আসসালামুআলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকেও একটি এক্সক্লুসিভ টিপস নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপনা করেছি। ফোনে নাম্বার সেভ করেছেন, ফোন নষ্ট হয়ে গিয়েছে বা ফোন হারিয়ে গিয়েছে, বা ফোনে নাম্বার সেভ করেছেন সেটি ডিলিট হয়ে গেছে, এইরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে আপনি নাম্বারটি সেভ করার পর আপনার নাম্বারটি হারিয়ে গেছে। অনেক সময় এরকম হয়ে থাকে, আমাদের ফোন নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, অথবা কোনো কারণবশত নাম্বারটি ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার ফোনের এমন একটি সেটিং আছে যেটি অন রাখলে আপনার ফোন চুরি হয়ে যাক, নষ্ট হয়ে যাক কিংবা হারিয়ে যাক, যাই হোক না কেন আপনার নাম্বার কখনো হারাবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো শুরুতেই আমাদের ফোনের হোম স্ক্রিনে আসার পরে যেটি সর্বপ্রথম প্রয়োজন হবে, আপনার ফোনে দেখবেন যে এরকম কন্ট্যাক্ট নামের একটি অপশন আছে। প্রায় এখন এগুলো সব ফোনেই থেকে থাকে। আপনার ফোনে যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে লিখবেন কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লেখার পরে আপনাদের এরকমই ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। এটা আমার ফোনেরই অলরেডি আগে থেকেই আছে, যার কারণে এরকম আসছে। এরপরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে নিচে আমরা এই যে ফিক্স অ্যান্ড ম্যানেজ সেটিংয়ের উপরে ক্লিক করব। এরপর আমরা সেটিংয়ে ক্লিক করব। এখন এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। এখন এই যে অটো স্ক্যান ডাটা, এই অপশনটি আমরা চালু করে দেব। এখন ওকে করব এবং স্ক্যানে ক্লিক করব। এখন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারগুলো স্ক্যানিং নাও এখানে দেখাচ্ছে। এছাড়াও আমাদের এই অপশনটি চালু রাখলে আমাদের ফোনে আমরা যখনই নাম্বারটি সেভ করি না কেন, যে অবস্থাতেই সেভ করি না কেন, আমাদের ফোনে যদি ডাটা নাও থেকে থাকে, আমরা যখনই ডাটার সংস্পর্শে আসব তখনই কিন্তু অটোমেটিকলি আমাদের নাম্বারগুলা গুগল কন্ট্যাক্টে সেভ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই নাম্বার সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, জিমেল অ্যাকাউন্ট নেই এমন কোনো মানুষ অথবা ফোন হয়তো নেই যেই ফোনে জিমেল অ্যাকাউন্ট নেই। আপনি ইউটিউব চালান, সেখানেও জিমেলের প্রয়োজন হয়। আপনি ফেসবুক চালান, সেখানেও জিমেলের প্রয়োজন হয়। আপনি প্লে স্টোর লগ ইন করেন, সেখানেও জিমেলের প্রয়োজন হয়। জিমেল ছাড়া কিন্তু একটি ফোন রানিং অবস্থায় থাকতে পারে না। তো অবশ্যই আপনি একটা আপনার পার্মানেন্ট জিমেল সুন্দর করে ক্রিয়েট করে রাখবেন, যেন কখনো আপনার কোনো প্রবলেমে পড়তে না হয়। আপনার নাম্বার ফিরে পেতে হলে অবশ্যই আপনাকে জিমেলের পাসওয়ার্ড জানা লাগবে এবং আপনার জিমেলটি অবশ্যই আপনাকে সিকিউর করে রাখতে হবে। এছাড়াও আমরা কিভাবে জিমেলে আমাদের নাম্বার বা কন্ট্যাক্টগুলো আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি, সেটির জন্য আমরা একটু ব্যাকে ক্লিক করব। আবারও ব্যাকে যাব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট টু ফাইল, আমি যদি এক্সপোর্ট টু ফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে আমার যে জিমেল থেকে আমি নাম্বারগুলো এক্সপোর্ট করব, আমার যে জিমেলের নাম্বারগুলো আছে, আমি সাপোজ এটাতে ক্লিক করে যদি এখন এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই জিমেলের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু আমার ডিভাইসে এখানে সেভ হয়ে যাবে। ভিসিএফ ফাইল নাম এখানে কিন্তু নিচে লেখা আছে কন্ট্যাক্ট ভিসিএফ ফাইল। আমি যখন সেভে ক্লিক করি তাহলে আমার ডিভাইসে কিন্তু কন্ট্যাক্টগুলো সেভ হয়ে যাবে। তো আমি এখন যদি ব্যাক করি, ব্যাক করার পরে যদি এখন দেখি ইম্পোর্ট ফ্রম ফাইল, আমি এটাই যদি ক্লিক করি, এখন ডান পাশে আই বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলছে গুগল কন্ট্যাক্ট উইল বি অটোমেটিকলি স্ক্যান কন্ট্যাক্ট টু দ্য ইয়োর অন ডিভাইস। মানে এটা এক কথা আপনাকে বোঝাচ্ছে যে এখানে মানে আপনার ফোনে যেগুলো কন্ট্যাক্ট সেভ করবেন এগুলো অটোমেটিকলি স্ক্যান করে আপনার গুগল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। তাছাড়াও যদি আমরা কোথাও থেকে ইম্পোর্ট করব তাহলে আমি নির্দিষ্টভাবে জিমেলের উপরে ক্লিক করব এবং এখানে আমার কোনো নাম্বার নেই, যার কারণে এখানে নাম্বারগুলো শো করছে না। যদি নাম্বার থাকতো তাহলে এখানে আসতো এবং আমি এখান থেকে ফাইলগুলো ইম্পোর্ট করে নিতে পারতাম। তো আমি ব্যাক করব। ব্যাক করার পরে এখন যদি মনে হয় যে আমি অটোমেটিকলি স্ক্যানগুলো আমি অফ করে দেব, তার জন্য আমি পুনরায় সেটিংয়ে ক্লিক করব, অ্যাকাউন্টে যাব এবং এটি আমি অফ করে দেব। তাহলে কিন্তু আমার এটি অফ হয়ে যাবে। ওকে করব। এখন কিন্তু আমার অটো স্ক্যান এটা অফ হয়ে গেল।
এছাড়াও যদি আমি মনে করি না অটো স্ক্যান আমি অন করব, ওকে করব, করার পরে আমি ওয়াইফাই অনলি করে রাখবো, ওয়াইফাই অনলি করে রাখলে কিন্তু এটা আমার যখন আমার ফোনটি ওয়াইফাইয়ের সংস্পর্শে আসবে তখনই শুধুমাত্র স্ক্যান হবে। তো সামান্য কন্ট্যাক্ট সেভের জন্য আমার ওয়াইফাই প্রয়োজন হবে না, আমার ফোনে সামান্য কিছু ডাটা থাকলে যথেষ্ট। তার জন্য আমি ওয়াইফাইটা অফ করে রাখবো। তাহলে যে কোনো সময় আমার ফোনে ডাটা আসলেই অটোমেটিকলি আমার নাম্বারগুলো স্ক্যান হয়ে যাবে। এই জন্য আপনাকে আলাদাভাবে প্রয়োজন হবে না আপনার গুগল কন্ট্যাক্টে নাম্বার সেভ করার, আলাদাভাবে প্রয়োজন হবে না আপনার গুগল ড্রাইভে নাম্বারগুলো ব্যাকআপ করে রাখা। আপনি যখনই আপনার ফোন নষ্ট হয়ে যাবে বা চুরি হয়ে যাবে বা কখনো যদি হারিয়ে যায়, তাহলে আপনি জিমেলটি সেই নতুন ফোনে ওপেন করবেন এবং গুগল কন্ট্যাক্টে যাবেন, সাথে সাথে কিন্তু আপনার সেভ করা সকল নাম্বার পেয়ে যাবেন। তাই সর্বপ্রথম আপনার একটি নির্দিষ্ট সুরক্ষিত জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, যেন আপনি পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন এবং আপনার নাম্বারগুলো সুরক্ষিত রাখতে পারেন। এমনও হতে পারে আপনার নাম্বার এমার্জেন্সি প্রয়োজন, আপনার কাছে ফোন নেই, আপনি যে কারো ফোন থেকে আপনার জিমেলটি লগ ইন করে তখন কিন্তু নাম্বারগুলো আপনি সংগ্রহ করে নিতেও পারেন। এটা কিন্তু একটি খুবই সহজ পন্থা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।